নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় আজকে চৈত্র সংক্রান্তি বলে প্রথমেই ঘর ঝাঁটমোছা হয়ে গেছে। এখন একটু জলখাবার খাবো আর মা পুজো করবে। চলো তোমাদেরকে দেখাই আমাদের চৈত্র সংক্রান্তিতে বাড়িতে কি কি নিয়ম আছে। বাজার থেকে বাবা একটা তরমুজ এনেছে। তরমুজটা অতটাও মিষ্টি হবে না আগের দিনের মতো, এটা ভালো না মনে হয় না। এই দিকটা দেখো হলুদ হয়ে আছে। এই যে বাখারির তরকারি, আলু আর বাখারির তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। আর মা আজকে সবার আগে পুজোটা করবে। এদিকে কেউ চলে এসছে নাকি? দরজাটা খোলা রেখে কে যায়? বাবু। আমি আর বাবা জলখাবারে মুড়ি তরকারি খেলাম। আর মা আজকে সকাল থেকে কেবল চা খেয়েছে, মুড়ি টুড়ি কিছু খায়নি। আগে স্নান করে নিয়ে পুজো করবে। চৈত্র সংক্রান্তির দিন ছোটবেলা থেকেই দেখে এসেছি ঠাকুমাকে লক্ষ্মীর ঘটের পাশাপাশি আরও একটা ঘট বসাতে। সেই ঘটটা আম শাখার সাথে কলা পানটান দিয়ে বসানো হয় না, আম দিয়ে বসানো হয়। গতকাল নীলষষ্ঠীতে যে আম না খেয়ে প্রথমে মা ঠাকুরকে দিয়েছে পুজোতে, সেই রকমই একটা কাঁচা আমের ডাঁটি সমেত সেটা দিয়ে ঘট বসানো হয়। দেখো মা এখন ঘটটা বসিয়ে দিল। আর বাড়িতে মাটির প্রদীপ ছিল, মা আজকে মাটির প্রদীপ দিয়েছে। দেখো মায়ের আজকে সংক্রান্তির পুজো হয়ে গেছে। রাজভোগ আনা হয়েছে ঠাকুরকে প্রসাদে দিবার জন্য। আর আমাদের একটা আম দিয়ে ঘট বসায়, সেটাও বসিয়ে দিয়েছে। মা এখানে পুজো করার পর দুপুরবেলার রান্না করছে। আজকে সংক্রান্তিতে নিরামিষ, তো এই যে এখানে মুগ ডাল একটু ভাজতে বসিয়েছে। আম দিয়ে মুগের ডাল হবে। তোমাদেরকে এই ডালের রেসিপিটা দেখাবো। খেতে খুবই টেস্ট হয়। আমটা সিদ্ধ হয়ে স্টিলের বাটিতে বসিয়েছো? না, টক হয়ে যাবে না অ্যালুমিনিয়াম। এবার ডালটাকে সিটি দিতে হবে। আমের টকটা কমানোর জন্য মা একটু আমটাকে সিদ্ধ করে জলটা ফেলে দিচ্ছে। হয়ে গেছে। আর এখানে ডালটা এবার সিদ্ধ করে নিবে। আমার খেয়ে শরীরটা খারাপ লাগছে। না রে, কিছু না, এটা কাঁচা আলু যেমন হয় ঠিক ওরকমই হয়। নিখিলদা বসে চলো চলে যাই, তাড়িয়ে দিবে। চুপ কর, জল দিচ্ছি তাও গড়িয়ে পড়ে যায়। প্রেসারটাই ওই যে অ্যান্টি স্প্লিট প্রেসার কুকার পাওয়া যাচ্ছে আজকাল দোকানে, ওই লাল হয়েছে কিনা। লাল হয়নি, সিদ্ধ হয়নি। হায় রে কপাল। আমি ভেবেছি ডাল সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, তবে রান্না মানে হয়ে গেছে ডাল একটু। এই টাইমে কি করে বলো তো, ওই ডাল ঘুটনি গুলো দিয়ে ঘেটে নেয়। বললাম সেদিন একটা কাঠের ঘুটনি কিনতে। হয়েছে যে একটু ভাজাটা বেশি হয়েছে বলে মনে হচ্ছে যেন ইয়ে হয়েছে, যে নরম হয়ে গেছে। কিন্তু তেল বসানো হয়ে গেছে। হ্যাঁ, একটু হাতা দিয়ে ম্যাশ করে নিতে হবে। ডালের ঘুটনিটা দিয়ে ঘিটকিট ঘিটকিট করে ওই ঘুটনি দেয় বলেই মনে হয় ওই ডাল আর জলটা না সমান মিশে থাকে, আর আমাদেরটা ছাড়া হয়ে যায়। চিনি একটু মিষ্টি দিই তো ডালে। এবারে টেস্টি করে করবা। শুকনো লঙ্কা, সর্ষে আর মেথি একসাথে, এটাই টেস্ট হয়। আর ভয়ে কোথায় দাদা, এর উপরে একটু নুন দিত, ভয় লাগবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দাও, ফাটিয়ে দিই। হ্যাঁ ফাটিয়েছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর মেথি, এই চারটে জিনিসই ফোড়নে দিতে হবে। ভেজে সিদ্ধ করা মুগ ডাল, আম ছাড়া শুধু এই ফোড়নটা দিয়েও খুব টেস্ট হয়। এই যে এবার আমগুলো দিয়ে ফুটাতে হবে। আমগুলো ভাজলা না? না না, আম ভাজতে হয় না, শুধু এরকম ডালের ওপর দিয়ে দিলেই আমের গন্ধটা হয়ে যায়।
নুনটা তো আগেই দেওয়া হয়ে গেছিল, ডাল সিদ্ধর সময়ও দেওয়া আছে, আর তেলের ওপর যাতে না ফোটে একটু দিয়েছে। আম একটু ইয়ে করে দিতে হয়, একটা আম এখানে একটু মা ডলে সেই আমের পাল্পটাকে ডালের সাথে মিশিয়ে দেয়। যা বাবা, সিদ্ধ করার পরে ওই অবস্থা, একদম ইয়ে তো। ওইটা দেখি আরেকটা, একেবারে কাঁচা আমটা। হ্যাঁ একদম কাঁচা তো, কালকের আমগুলো নরম ছিল। এই যে এটা কত সুন্দর বলেছে। হ্যাঁ, ওটা আম আবার ভাতের সাথে টিপে খেতেও ভালো লাগে। একটু নুন দেখি, তারপরে পুজো হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। একটু নুন লাগে, নুনই হয় না একটু। এ বাবা, হলুদ মিশে গেছে তো। ওই যে নুন হলুদ একসাথে নিচে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মায়ের সব রান্না হয়ে গেছে, আমি স্নান করতে করতে চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আমাদের সংক্রান্তির দিন কি কি খেতে হয়। স্নান করার পর কিন্তু খেতে বসার আগে চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে আরও একটা নিয়ম আছে। কলা, দুধ আর জবের ছাতু একসাথে মেখে ভাইয়ের হাতে দিদিকে দিতে হয়। আমিও স্নান করে নিয়েছি, আর ভাই কাজকর্ম সেরে বাড়ি এসে স্নান করেছে। দুজনেই এখনও খেতে বসিনি। তার আগে ভাইকে 3 বার ছাতু দিলাম হাতে, আর আমিও একটু ছাতু খেয়ে নিলাম। এরপর বাকি বাড়ির সবাই খাবে একটু করে ছাতু, আর বাবা অলরেডি খেতে বসে গেছে। আমাদের বাড়িতে সংক্রান্তিতে নিম বেগুন মাস্ট। এখানে আছে আমের টক, কাঁচা আমের টক সর্ষে দিয়ে। এখানে আছে আম ডাল। এখানে আছে আলু দিয়ে পটল দিয়ে পনিরের একটা ঝোল, আর এটা ভাত। চলো তাহলে এখন দুপুরে খাওয়া দাওয়াটা সবাই মিলে সেরে নিই। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে সন্ধেবেলায় এখন রেডি হয়ে গেছি। কুশলের তো এখন অফিস ছুটি চলছে, তাই জন্য আমি আর কুশল একটু বাইরে বেরোচ্ছি। ছোট একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, আর তার পাশাপাশি আমাদের বহরমপুরে হস্তশিল্প মেলা এসেছে। এখানে সোনাঝুরির হাটে যেসব জিনিসপত্র পাওয়া যায় সেই সব জিনিসপত্রই ভীষণ সুলভ দামে পাওয়া যাচ্ছে। অনেক দিন ধরেই মেলাটা এসেছে, আজকে মেলাটার শেষ দিন, তাই আজকে যাচ্ছি। যদি পছন্দসই কিছু হাতে কানে গলায় পরার পাই তাহলে সেটা কিনবো। চলো, এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকে পড়েছে প্রচণ্ড গরম। যাই হোক, মেলাতে চলে এসেছি। এখানে মেলায় ঢোকার জন্য কোনো টিকিটের কোনো ব্যবস্থা নেই, টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে না। একটা স্টলে আমার কিছু জিনিসপত্র চোখে ধরছিল, ক্লের ওপরে জিনিসপত্র ছিল, কিন্তু দামগুলো সত্যি একটু আমার কেনার তুলনায় বেশি ছিল, তাই জন্য আমি কিছু কিনিনি। আর আমি নিজেও ক্লে জুয়েলারি বানাতে পারি, সেই জন্যে আমি একটু ডিজাইনগুলো দেখলাম। ভবিষ্যতে হয়তো বাড়িতে সময় পেলে আমি বানিয়ে নিতে পারবো। এখানে 4টে চুড়ির দাম ছিল 160 টাকা করে। যদি শুধু 60 টাকা বা 100 টাকা হতো তাহলেও আমি চুড়ি কিনতাম। যাই হোক, চুড়ি টুড়ি সবই দাম বেশি। আসলে হস্তশিল্প জিনিসটা এরকম হচ্ছে, অনেক সময় নিয়ে ধৈর্য ধরে নিখুঁতভাবে হাতে কানে গলার জিনিসগুলো বানাতে হয়। শিল্পীর পরিশ্রম এর সাথে মিশে থাকে, তাই জন্য এর দামটা অন্যান্য জিনিসের তুলনায় একটু বেশিই হয়। এই মেলাটাতে বিভিন্ন রকমের জিনিস এসেছিল। একটা কাঠের দোলনা, চেয়ার, বসার টুল, এইসব কাঠের জিনিসপত্রের দোকান এসেছিল। আসলে অনেকক্ষণ ধরেই মেলাটায় এসেছিলাম, কিন্তু গাড়ি রাখার একটাও ভালো জায়গা পাওয়া যাচ্ছিল না, তাই জন্য মেলার ভেতরে ঢুকতেও বেশ অনেকটা দেরি হয়ে গেল। একটা খুব সুন্দর পাটের ব্যাগের দোকান এসেছিল, কিন্তু আমার এখন সত্যি কথা ব্যাগ কেনার একটুও ইচ্ছে নেই। অনেক কটা ব্যাগ আছে। একটা তামার ওপরে সোনার জলের মতন জুয়েলারির দোকান এসেছিল। এই জুয়েলারিগুলো সত্যিই খুব সুন্দর সুন্দর ছিল। হাতে কানে গলায় সব ধরনের জুয়েলারি ছিল। যাই হোক, মেলাতে কিছু কিনিনি সেরকম, কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। হঠাৎ করেই প্রচুর ঝড় উঠে গেছে, আর আমি তো চশমা পরে আছি, তাও চোখ খুলতে পারছি না, এত ধুলো। আসলে শীতকালের পর থেকে সেভাবে বৃষ্টি হয়নি বলে অনেক ধুলোটা বেড়ে গেছে। এখন আমি ভাবছি যে ভালোই ভালোই না ভিজে বৃষ্টি নামার আগে বাড়িতে পৌঁছতে পারলে ভালো হয়। সাথে একটু জিনিসপত্র আছে, এক জায়গায় কাজে গেছিলাম বললাম, তো সেই জিনিস
জিনিসগুলো ভিজে গেলে সত্যিই খুব অসুবিধা হবে, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যাচ্ছি। দেখো রাস্তায় দেখতেই পাচ্ছ পাতা উঠছে, আর আমার বাড়ির দিকে যেই আসছি দেখছি কারেন্ট অফ। বাড়িতে গিয়ে দেখি আবার কারেন্ট আছে কিনা। আজ ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।